হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমি যে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি যে আপনারা যারা নতুন মনিটাইজ পাইছেন আর কি, তো তারা আসলে আপনাদের রিপোর্ট পেজটি দেখতে পাইতেছেন না। ইউটিউব আপডেট নেওয়ার কারণে আপনাদের ওল্ড রিপোর্ট পেজ যেটা আছে ওটাতে দেখতে পাইতেছেন না, আর যেটা নিউ সেটাতে কিন্তু আপনারা কোনো ডাটা খুঁজে পাইতেছেন না। তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আপনার ওই অল রিপোর্ট কিভাবে পাবেন ডে বাই ডে এবং উইকলি এবং মান্থলি, তো এটা আমি সম্পূর্ণ দেখাবো এবং কোন রিপোর্টের কি কাজ এটা আমি সম্পূর্ণ আলোচনা করতেছি ভিডিওতে। তো এর জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন স্ক্রিনে যাই। তো এটা হচ্ছে আমার স্ক্রিন। এখন আমি আমার অ্যাডসেন্সে লগ ইন করবো। অ্যাডসেন্সে লগ ইন করার জন্য আপনার যে ব্রাউজারে আপনার ওই মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছিলেন, তো ওই ব্রাউজারে আপনার ওই জিমেলটি লগ ইন থাকতে হবে। থাকার পর আপনি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এখানে ক্লিক করে যাইতে পারেন। তো এরপর আপনারা গুগল অ্যাডসেন্সের হোম পেজে আসতে পারেন। তো এখান থেকে আপনারা সাইন ইন করতে পারেন, কিন্তু আমার পেজটা সেভ করা আছে এজন্য আমি সাইন ইন করতেছি না। তো স্বাভাবিক অবস্থায় আপনারা যারা নতুন মনিটাইজ পাইছেন, তো তারা আসলে আপনাদের রিপোর্টটা দেখতে পাইতেছেন না বা বুঝতেছেন না যে আসলে কিভাবে আপনারা রিপোর্টটা দেখবেন। আর এখন যে পেজটা শো করতেছে এখানে কিন্তু আমাদের অরিজিনাল ডাটাটা শো করতেছে না। তো আমাদের স্বাভাবিক অবস্থায় আমাদের সিটিআর সিপিসি এগুলো চেক করার লাগে। তো এখন আমরা দেখি যে আসলে সিটিআর সিপিসি এগুলো কিভাবে চেক করতে পারি। তো এর জন্য আপনারা আপনার হোমে আসবেন। আগে ফার্স্ট টাইমে হোমে আসার পর আপনার এখানে এরকম অ্যারো চিহ্ন থাকবে। তো আপনারা অ্যারো চিহ্নটাতে ক্লিক দিবেন। একবার ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। করার পর এখানে আপনারা দেখবেন যে বিট টাইপস, এখান থেকে আপনার অরিজিনালটা দেখতে পারবেন, আর বাকিগুলো থেকে একটু ভেজাল হয়। তো আপনার বিট টাইপস এখানে ভিউ রিপোর্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন যে আমার এখানে কিন্তু কোনো ডাটা শো করতেছে না। তো আসলে এই ডাটাগুলো কিভাবে এখানে শো করবে, তো আমি এই বিষয়টা আজকে দেখাবো। আপনারা যখন হোমে থাকবেন, তো হোমে থাকার পর আপনাদের রিপোর্টে ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনার ওই রিপোর্টটা আসবে না। তো ওটা আপনাকে আনতে হবে। আপনার এখানে এরকম অবস্থায় থাকবে। আপনাদের ওই রিপোর্টে ক্লিক করার পর এরকম অবস্থা থাকবে। তো এখান থেকে আপনারা করবেন কি, আপনারা উপরে দেখতে পারবেন যে আসলে এখানে আছে যে গো টু ওল্ড রিপোর্ট পেজ। তো গো টু ওল্ড রিপোর্ট পেজ এখানে যে লেখাটা আছে, তো এখানে আমরা ক্লিক করে আমরা ওল্ড রিপোর্ট পেজে যাইতে পারি। তো এর জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আমাদের আবার গো টু ওল্ড রিপোর্ট পেজ এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে আসতে পারবো। তো এখানে আসার পর আমরা এখানে বিট টাইপস যেটা আছে এখানে ডেস্ক যদি করে দিই তাহলে আমাদের প্রতিদিনেরটা দেখাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি যখন ডে দিলাম তখন কিন্তু আমার সবকিছু ডে বাই ডে দেখাইতেছে, যে তারিখ অনুযায়ী প্রতিদিনেরটা প্রতিদিনে দেখাইতেছে। তো আসলে আপনাদের এভাবে আপনারা সিটিআর এবং সিপিসি, ক্লিক এক্সেট্রা যেগুলো আছে আপনার আর্নিং, টোটাল আর্নিং এগুলো চেক করতে পারেন। তো আসলে এখন বলি যে আসলে কোনটা কি কাজ এখানে রিপোর্টে আপনার কোনটা কি কাজ এটা কিভাবে বুঝবেন। তো আসলে ইমপ্রেশন হচ্ছে যে আপনার যে অ্যাডগুলো শো করে আপনার ভিডিওতে, তো এটা হচ্ছে আপনার ইমপ্রেশন। আর ক্লিক ক্লিক হচ্ছে যে আপনার ভিডিওতে যে অ্যাডগুলো শো করে এগুলোর উপরে কেউ যদি ক্লিক করে তো ওটা হবে ক্লিক। তো আমার ইমপ্রেশন মানে আমার ভিডিওতে অ্যাড দেখাইছে 471 বার, কিন্তু ক্লিক করেছে 24 বার।
ক্লিক 24 বার করেছে। আর এখানে সিটিআরটা হচ্ছে একটা মেন জিনিস, মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবাইকে একটু জেনে রাখা উচিত। তো সিটিআরটা হচ্ছে যে আপনার ইমপ্রেশন প্লাস ক্লিক। তো এখানে সিটিআর দেখাইতেছে যে আপনার 100টা ইমপ্রেশনের মধ্যে 5.10টা ক্লিক হয়েছে। তো আসলে সিটিআর আপনাদের একটু মেনটেন করতে হয়। তো সিটিআর মেনটেন করার জন্য আপনাদের আপনার অ্যাডগুলো কন্ট্রোল করতে হবে যে আসলে সিটিআর খুব বেশি বেড়ে গেলে আপনারা কিছু অ্যাড অফ করে রাখতে পারেন। তো আসলে সিটিআর কত থাকা ভালো? সিটিআর 15-র নিচে থাকলে ভালো, 15-র উপরে থাকলে আসলে এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই, কিন্তু আসলে বড় বড় ইউটিউবার যারা আছে তারা এইভাবেই বলে যে আসলে 15-র উপরে না থাকাই ভালো। তো এটা হচ্ছে সিটিআর, আপনার ক্লিক এবং ইমপ্রেশনের ক্লিক থ্রো রেট যেটাকে আমরা বলি। তো সিপিসি হচ্ছে যে আপনার আপনার যেটা আছে যে পার ক্লিকে আপনাকে কত করে দিবে। হুম তো এটা হচ্ছে সিপিসি আপনার যত বেশি হাই হবে তত আপনার ইনকাম বেশি হবে। তো এখানে সিপিসি আমার বর্তমানে লো আছে, তো আপনাদের সিপিসি যত বেশি হবে তত আপনার ইনকাম বেশি হবে। এটাই হচ্ছে রিপোর্ট, আর এখানে আর কিছু তেমন দেখার নাই। তো আপনারা ওভারভিউ, এখানে ওভারভিউতে ক্লিক করে আপনার প্রথম অবস্থায় কিন্তু ওভারভিউতে ক্লিক করা থাকবে, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো ওভারভিউতে আপনার পেজ ভিউ, মানে আপনার ইউটিউব চ্যানেলে ভিউ কয়টা হয়েছে। তো এই ইউটিউব চ্যানেলে আমার 1929টা হয়েছে। তো এখান থেকে অ্যাড ইমপ্রেশন কয়টা হয়েছে, মানে অ্যাড কয়টা দেখাইছে, এখানে 586টা দেখাইছে, আর ক্লিক 65টা। তো এখানে এই যে ক্লিকগুলো শো করতেছে, এখানকার ক্লিক আর এই ক্লিকে আসার পর এখানকার ক্লিক, এখানে 65 আর এখানে 24। তো এটার মধ্যে পার্থক্য কেন? তো আসলে আমাদের ওভারভিউতে যাওয়ার পর যে ক্লিকগুলো দেখায়, এগুলো যদি কেউ অ্যাড স্কিপ করে তো ওটাও এখানে ক্লিকের আওতায় পড়ে। তো এই জন্য এখানে ক্লিক বেশি, আর ক্লিকে ক্লিক করার পর এখানে আপনার ক্লিক কম দেখাবে। তো আপনাদের এটা একটু বুঝতে হবে। আর যদি আপনাদের এই রিপোর্ট নিয়ে কোনো সমস্যা থাকে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। হুম আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সমাধান করে দেব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব যারা করেন নেই তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো আগে দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।